ছুটির দিনে বাসায় বসে থাকতে কারই বা ভালো লাগে বলো তো? আমারও কিন্তু একদমই ভালো লাগে না। তাই সেদিন ফ্রাইডে আমিও চলে গেছিলাম খুবই সিম্পল একটা জায়গায় ঘুরতে। সো পুরান ঢাকায় যারা থাকো তারা তো এই জায়গাটা অবশ্যই জানবে, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়। তো এই জায়গাটা কিন্তু খুবই কমন সবার জন্য, আর এখানে যাওয়া হয়নি এরকম মানুষ খুবই কম আছে, বাট আমি ফার্স্ট টাইম গেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদিও ইচ্ছে ছিল বিকেলে যাওয়ার, যাতে ভিউটা ভালো করে দেখা যায়, বাট ব্যস্ততার কারণে আসলে আমার দেরি হয়ে যায়, তাই আমার যেতে যেতে সন্ধ্যার পরে যাই। সো দেখতেই পাচ্ছ এখানে কী পরিমাণ ভিড়, ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই এখানে প্রচণ্ড ভিড় করে আছে জাস্ট নদীর বাতাস খাওয়ার জন্য। নদী দিয়ে একটার পর একটা লঞ্চ চলে যাচ্ছে আর সেটা দেখা যাচ্ছে। যাই হোক, তারপর সেখান থেকে চলে আসলাম ফুচকা খেতে। তো এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা ছিল লোহারপোল জহির রায়হান হলের সামনে। এই মামার ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল। সো আমার ভাই আমাকে এটার কথা বলে যে এটা নাকি অনেক মজা, তাই আমি ট্রাই করতে চলে আসলাম। তো এটা দেখতেই পাচ্ছ আমি 3 রকমের টক নিয়ে চলে এসেছি ফুচকা ট্রাই করতে। তো তোমরা কিন্তু ফুচকায় ঝাল টকের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যেহেতু আমি ঝাল কম খাই। তো ফুচকাটা ফার্স্টে নেওয়ার পর খুবই মজা লেগেছে। তো পরে আমি ভাবলাম আরেকটা চটপটি ট্রাই করা যায়, দুটোই ট্রাই করা উচিত আসলে কোনটা কীরকম টেস্ট সেটা জানার জন্য। পরে আমি এখানে গরম গরম একটা চটপটি নিয়ে নিলাম। চটপটিটাও কিন্তু বেশ মজা ছিল খেতে, আর ঝালের পরিমাণটা না হয় নাই বলে আমি একটু বেশি ঝাল নিয়ে নিয়েছিলাম, যার কারণে পরে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তোমাদের কার কার ফুচকা চটপটি পছন্দ এবং কার কোনটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করি। যাই হোক, তো ফুচকা চটপটি খাওয়া শেষ, এখান থেকে বের হয়ে এবার যাচ্ছি চা খেতে। হ্যাঁ গাইস, গরমের মধ্যে গরম গরম চা খেতে যাচ্ছি, যদিও এটা একটা স্পেশালিটি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এটা ছিল মাদানি চায়ের বাড়ি, এটাও কিন্তু গ্যান্ডারিয়াতেই লোকেশনটা। সো তোমরা কাউকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবে। এই চাটা কিন্তু ভেরি স্পেশাল, কজ এখানে অনেক রকম ভ্যারাইটিস টি পাওয়া যায়। এটা ছিল, আমি যেটা ট্রাই করি সেটা ছিল পনির টি। দুধ চায়ের মধ্যে আর কি পনির মিক্স করা থাকে, চকলেটের পাউডার দেওয়া থাকে, সো অনেক কিছু দেওয়া থাকে। তো আমি এখানে পুরোটা ভিডিও করেছিলাম কী কী দিয়ে বানানো হয়, তো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমেই এখানে বিশাল বড় একটা পাত্রে দুধ জাল দেওয়া হচ্ছিল, তো সেখান থেকে দুধ নেওয়ার পর চাটা খুব ভালো করে বানানো হচ্ছিল। তো এখানে পনির টির পার কাপ ছিল 30 টাকা করে, আর বাকিগুলো আমি ঠিক বলতে পারি না, তোমরা এখানে এসে জেনে নিতে পারো। এই চায়ের সাজেশনও আমাকে আমার ভাইই দেয়, কারণ ও এখানে আগে ট্রাই করেছিল, তো ভাবলাম আমিও ট্রাই করি। তো এই চায়ের টেস্টটা